হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইভ স্টোরি 6। আমরা এখন পৌঁছে গেছি হাওড়ায়। হাওড়া থেকে আমরা রওনা হতে চলে বিরা ওয়াটার পার্ক এই ছুটির দিনে। তোমরাও দেরি না করে বেরিয়ে পড়ো এই ছুটির দিনে আপনজনদেরকে নিয়ে একটু আনন্দ করতে। শিয়ালদায় যেতেই হবে। আমি তো হলদিয়া থেকে এসেছিলাম বলে তাই প্রথমে হাওড়ায় এলাম। এবার হাওড়া থেকে মেট্রো ধরতে যাচ্ছি আমরা। এই মেট্রোয় চলে এলাম। মেট্রো থেকে যাব এখন হাওড়া থেকে শিয়ালদা, সেই জন্য অপেক্ষা করছি ট্রেনের জন্য। আবার শিয়ালদা থেকে যেতে হবে মিরাট স্টেশন। তো প্রথমে আগে চলো মেট্রো উঠে যাক। এই গরমেতে হ্যাপি ভ্যালি পার্কে যাওয়াটা খুবই মানে কী বলবো আনন্দদায়ক ব্যাপার। অনেকদিন থেকে আমাদের প্ল্যান ছিল যাবো করে, তো যাওয়া হয়ে ওঠে না, তাই আজকেই বেরিয়ে পড়লাম সবাই মিলে। দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমরা। শিয়ালদা থেকে এবার লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম মিরাট স্টেশন। মিরাট স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। ওই দিকে গিয়ে আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে ওখানে টোটো পাওয়া যায়, মাথা পিছু সবার 20 টাকা করে নেয়। তো টোটোতে করে উঠলে একদম পৌঁছে দেবে তোমাদেরকে হ্যাপি ভ্যালি পার্কে। তো অনেকটাই রাস্তা, জার্নিটা অনেকটাই, মানে টোটো থেকে গেলে প্রায় মনে হয় 10-15 মিনিট লাগে। তো তারপরে এই যে দেখো একদম চলে এলাম হ্যাপি ভ্যালি পার্ক। তো প্রথমে এন্ট্রির সময় এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু অনেক রকমের নিয়ম আছে। কত লোক এসেছে দেখো ভিতরে। বাইক দেখেছো, কত সারি বাইক আছে। তোমরা বাইক নিয়েও যেতে পারো যারা সামনে থাকে। তো এই যে সামনে এখানে টিকিট কাউন্টার, এখানটা টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। তো হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, 500 টাকা করে টিকিট। এমনি চিলড্রেন পার্ক এমনি আছে যেখানটা, এমনি চিলড্রেন পার্ক নয়, সব রকম সবাই চলাফেরা করতে পারবে। বোর্ড আছে, বোর্ডে চড়তে পারবে, তাই জন্য ওখানে 40 টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হবে ওখানে এন্ট্রির জন্য। কিন্তু আমরা ওটা কাটিনি, কারণ আমরা মানে ঢুকতে দিবে তোমাকে, কিন্তু কিছুতে চড়তে পারবে না, এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। তো আমরা ওটা কাটিনি, আমরা গিয়ে কেটেছিলাম শুধুমাত্র ওয়াটার পার্কে 500 টাকা করে মাথা পিছু নিয়েছিল। আর একটা জিনিস, 3 বছর অবধি বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আমার কাছে যেহেতু আমার দাদার ছেলে ছিল, তার জন্য ওর 3 বছর হয় না, তো ওরটা কাটা হয়েছিল না। কিন্তু আমার ছেলের এবং আরও একটা যে আমার ভাই সম্পর্কে গিয়েছিল, তাদের এখনও পর্যন্ত 18 হয়েছিল না, 16 হয়েছিল। কিন্তু আমাদের মাথায় একটুকু ছিল না, 3 বছর থেকে 18 বছর অবধি বাচ্চাদের 300 টাকা করে, একদম মাথায় ছিল না। এইটা তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, এইটা মাথায় রাখবে। 3 বছর থেকে 18 বছর অবধি বাচ্চাদের 300 টাকা করে, তারপরে 500 টাকা করে। আমাদের এটা ভুল হয়ে গেছে, কারণ 2 জনের 200 এক্সট্রা গেছে, তো 400 টাকা আমাদের এক্সট্রা গেছে। তোমাদের যাতে এটা না হয় তাই জন্য আমি আগে থেকে বলে দিলাম। এই দেখো এই শিল্পে আমরা চলে গেলাম, ডুবাস চলে গেলাম। তো এখানটা একটু তো ভয় লাগছিলো, রাম করতে চলে গিয়েছিলাম। তারপরে এই যে ছেলেরা গেল। এইটা তো এমনি নর্মাল একটু স্লিপ ছিল, জাস্ট প্রথমবার যেহেতু চড়েছি সেই জন্য একটু ভয় লাগছিলো, কারণ বাচ্চাবেলার পরে তো আর চড়াই হয় না, তো ফার্স্ট টাইম চড়া, ভয় তো লাগবেই। জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়। তুমি যে 500 টাকা দিয়ে ঢুকেছো, ওটা কিন্তু মানে একদম ওসুল হয়ে যাবে। এই যে ফিলিংসগুলো, এইগুলোর জন্য কিন্তু 500 টাকা তোমার ওসুল হয়ে যাবে। তো যেতেই পারো। এটা হচ্ছে শঙ্খ, এটার নাম শঙ্খ। এপাশ ওপাশ করে ঘুরায়, আর মুখটা একটু সরু মতো বলে এটার নাম শঙ্খ। আর একটা আছে তরমুজ। আর এই যে এইখানটায় উপর থেকে জল পড়ে, উপর থেকে ওই যে বালতিটা ভর্তি হবে, বালতিটা ভর্তি হয়ে জলটা পড়ে। এই দেখো এইখানে হচ্ছে মেন ব্যাপার, এই জায়গাটায় হয়। দেখো এই একদম সামনের দিকে তোমরা লক্ষ্য করো, দেখো একটা ঢেউ হচ্ছে। ওইখানটায় যে ঢেউটা হচ্ছে, ওটা সেই দীঘার থেকেও সুন্দর একটা ঢেউ হচ্ছে। মানে দীঘা ফিলিংস যদি করতে চাও এইখানটায় যেতে হবে। মানে দারুণ একটা ব্যাপার হয় এখানটা, ঢেউয়ের এদিক ওদিক এরকম হয়। আমরা এইখানটার তো গান হচ্ছিল আর আমরা নাচছিলাম, দারুণ মজা হয়েছে।
দীঘাতে গেলে যতটা না মজা হয় তার থেকে তার ডবল মনে হয়েছে, 3 ডবল হয়েছে এখানটা। দারুণ মজা হয়েছে। এটা শুধু ভিড় দেখো। তবু তো আমরা সোমবার থেকে গিয়েছিলাম বলে ভিড় কম ছিল। স্যাটারডেতে বড্ড ভিড় হয়, সানডেতেও বড্ড ভিড় হয়। এই 2 দিন প্রচণ্ড ভিড় হয়। ওখানেরই মানুষজন বললো। হ্যাঁ, আর একটা কথা, এখানে সবাই কিন্তু জার্সি পরে নামে। তোমরা যখন যাবে জার্সিটা কেয়ার করো, কারণ আমরা গেঞ্জি কাপড় নিয়ে গিয়েছিলাম। গেঞ্জি কাপড় পরে আমাদের অ্যালাউ ছিল না, ওগুলো রিজেক্ট করে দিয়েছিল। ওখান থেকে আমাদেরকে জার্সি কিনতে হয়েছিল। তো ওই জন্য এক্সট্রা টাকা কেন খরচা করবে, তার থেকে বাড়ি থেকে যদি ড্রেস নিয়ে যাও, এটা মাথায় রাখবে সবসময়, জার্সি কাপড় নিয়ে যাওয়ার চেষ্টা করো। যেমন আমি জার্সি কাপড় নিয়ে যাইনি বলেই ফেঁসে গিয়েছিলাম, দিয়ে আবার ওইখান থেকে 250 টাকা দিয়ে কিনতে হয়েছে ড্রেস। তো সবাইকে, আমাদের সকলকেই কিনতে হয়েছিল। আর মোটামুটি আর সব নাহলে ভালো, কারণ সুতির জিনিসও পরে নামতে দেবে না, গেঞ্জি কাপড়ের জিনিসও নামতে দেবে না। কারণ জলেতে একটা ওদের কেমিক্যাল দেওয়া হয়, যেই কেমিক্যালটা জন্য নাকি রং চটে যায়। আর যে স্লিপগুলো যে আমরা চড়লাম, আরও সুন্দর সুন্দর স্লিপ আছে এখানটায়, তোমরা চড়তে পারো। তবে এখানে যতবার খুশি তোমরা চড়তে পারো। আমরা 1বার 2বারই পেরেছি, কারণ একটা ভয় বলে জিনিস তো আছে। আমাদের ভীষণ ভয় প্রথমে লাগছিলো, তারপরে আস্তে আস্তে ভয়টা কেটে গিয়েছিলো, তারপরে আনন্দ লেগেছিলো, মজা লেগেছিলো। তো মোটামুটি 500 টাকা যে তুমি দিয়ে ঢুকছো, তোমার প্রথমে মনে হবে এত টাকা, কিন্তু ঢোকার পরে তুমি বুঝবে যে মানে আনন্দটা কী জিনিস, ফিল করতে পারবে। এটা আমি একদম মাস্ট বলে দিচ্ছি। তো সবাই মিলে একসঙ্গে যেও। এইখানে আমরা কিছু ডান্স করব বলে কিছু ক্লিপ নিচ্ছিলাম, যেগুলো ডান্সে অ্যাড করব। কারণ একটাও আমাদের রিলস বানানো হয়েছিল না, আর মানে ফোনে সেরকম একটা চার্জও ছিল না, তাই আমরা যা হোক একটা রিলস বানানোর জন্য করে নিয়েছিলাম। তোমরাও গেলে অনেক অনেক আনন্দ করতে পারবে, রিলস করতে পারবে এখানে। এই যে জিনিসটা, এটাকে তরমুজ বলে, কারণ গোল ভাব আছে, তাই এটাকে তরমুজ বলে। এইটা হচ্ছে একটু ভয় লাগে, শঙ্করটার থেকে একটু বেশি ভয় লাগে। আর এইটা সব থেকে মানে একটু ডেঞ্জারাস যাকে বলে, এপাশ ওপাশ তুলিয়ে দেয়। অনেকে আবার এখানটাতে অনেকবার পড়েও গিয়েছিল। যাই হোক, মজাও লাগে, কিন্তু সেই মজা লাগে। প্রথমের ভিডিওটা তো ছেলেকে দেখলে, এবারে আমাদেরকে দেখবে, আমাকে আর আমার বৌদিকে দেখবে। এখানটাও আমাদেরকে ভয়ানকভাবে ফেলেছিল, তবে লাগে না আমাদের, আমরা একদম সুন্দর গিয়েছিলাম। একটু বুকের ভিতরে ভয় লেগেছিল, কিন্তু আমরা সুন্দরভাবে গিয়েছিলাম। এবারে একটা কথা বলে শোনো, 5:30 বেজে গেলে কিন্তু তোমাদেরকে কাউকে জলে থাকতে দেবে না, সকলকে তুলে দেবে। কারণ 5:30টার সময় এখানে পার্কটা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ওয়াটার পার্ক বন্ধ হয়। আর 6টার সময় তোমাকে ড্রেস চেঞ্জ করে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। আর ওপাশে যে পার্কটা আছে একটা, সেই পার্কে তুমি আবার ঘুরতে পারো, সেটা 7টা পর্যন্ত থাকে। আর এখানে ভিতরে রিসোর্টও আছে, তুমি থাকতে পারো। আর ওখানে রিসোর্টে থাকলে ওখানেরই খাবার দাবার খেতে হবে, তুমি বাইরে থেকে কোনো খাবার নিয়ে যেতে পারবে না, খেতেও পারবে না, বেরোতেও পারবে না। তো সেই জন্য আমরা ওখানে থাকলাম না, বাড়ি চলে গেলাম। তো এখানকার মতনই আমার ভিডিও শেষ হচ্ছে। সকলকে